আজকে আমাদের টপিক হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। সাউন্ড ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ ম্যাডাম। ইয়েস ম্যাম। বেসিক ইলেকট্রিসিটি তোমরা আগে তোমরা যখন পড়েছো অনেকেই, তো বেসিক ইলেকট্রিসিটি যেটা হচ্ছে, প্রথমত আমাদের জানতে হবে যে ইলেকট্রিসিটি কি না। ইলেকট্রিসিটি কি হয়? একটা কাইন্ড অফ এনার্জি। এখানে মোস্ট ইউজফুল সোর্স ইউজ করা হয়, নট ভিজিবল। এতে কি হয়, এই যে ইলেকট্রিসিটি আছে বেসিক্যালি থাকে কি, অ্যাটম ইলেকট্রনস থাকে। কি কি থাকে না, ইলেকট্রনস, প্রোটন, নিউট্রনস, ঠিক আছে। আর প্রোটনস এবং নিউট্রনস লোকেটেড দ্য সেন্টার অফ দ্য অ্যাটম, এই অ্যাটমের মধ্যে। অ্যান্ড ইলেকট্রনস ইজ নেগেটিভ ইলেকট্রিক চার্জ, প্র্যাকটিক্যাল রিমুভিং। এইভাবেই আমাদের হয় কি না, একটা ইলেকট্রিসিটিকে আমরা বলি। এবার হচ্ছে দেখো সোর্স অফ ইলেকট্রিসিটি। আমরা ইলেকট্রিসিটি কোথা থেকে সোর্স পাই? দেখো, একটা হচ্ছে কি ব্যাটারি অর জেনারেটর। ব্যাটারি কি করে না, ব্যাটারি কি করে, একটা ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করে। ব্যাটারির কাজ কি না, কেমিক্যাল এনার্জি থেকে আমরা কনভার্ট করি কিসে, একটা কেমিক্যাল এনার্জিকে গ্রো আপ করে করা হয়। ব্যাটারি কোথায় ইউজ করা হয়? অটোমোবাইল সেক্টরে ইউজ করা হয়, বা ইলেকট্রনিক্স কম্পোনেন্টে আমরা ইউজ করতে পারি। আর একটা কি সোর্স, আরেকটা হচ্ছে কি জেনারেটর। জেনারেটর কি, জেনারেটর একটা মেশিন, সে কি করে না, মেকানিক্যাল এনার্জি থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটরে কনভার্ট হয়। যেমন থার্মাল পাওয়ার স্টেশন, হাইড্রো পাওয়ার স্টেশন, বিভিন্ন ধরনের পাওয়ার স্টেশন আছে। এবারে এসি জেনারেটর আছে, ডিসি জেনারেটর আছে। এই এসি আর ডিসি এটা বলবো, তার আগে দেখছি দেখো আমাদের কিছু কিছু ইলেকট্রিক কারেন্ট এফেক্ট করে। কি এফেক্ট করে? এক নম্বর দেখো, প্রথমত হচ্ছে কি ফিজিক্যাল এফেক্ট, ম্যাগনেটিক এফেক্ট, কেমিক্যাল এফেক্ট। এই ফিজিক্যাল এফেক্ট, ম্যাগনেটিক এফেক্ট আর কেমিক্যাল এফেক্ট, এইগুলোর মধ্যে মেইন যেটা তোমাদের কি, এই এফেক্ট গুলোর ক্ষেত্রে কি হয়, হিউম্যান বডি ইজ এ গুড কন্ডাক্টর। মানে আমরা যে আমাদের একটা গুড কন্ডাক্টর, কন্ডাক্টর কোনটাকে বলছি, ওয়্যার কে বলছি, কন্ডাক্টর। ম্যাগনেটিক এফেক্ট, কেমিক্যাল এফেক্ট, বিভিন্ন ধরনের এফেক্ট হচ্ছে কাজ করে। প্রত্যেকটা দেখো এক্সাম্পল লেখা আছে। ম্যাগনেটিক ফিজিক্যাল এফেক্টের ক্ষেত্রে দেওয়া আছে কি না, যখন বডি টাচ করে একটা বেয়ার কারেন্ট কন্ডাক্টরের মধ্য দিয়ে, তখন বডির মধ্য দিয়ে কি হয়, কারেন্ট ফ্লো হয়। আর হিউম্যান বডি টু এ আর্থ গেট শার্প শক অর কজ ইভেন ডেথ। মানে আমরা যখন হিউম্যান বিইং যখন তোমাদের কন্ডাক্টরে হাত দিয়ে কারেন্টে শক লেগে যায় বলে, তার মানে কি আমার বডির মধ্যে দিয়ে তখন কারেন্টটা পাসিং থ্রু হচ্ছে। অনেক সময় আর্থের জন্য আমরা ইউজ করি কাঠের চেয়ার বা এই ধরনের কিছু ইউজ করি। ম্যাগনেটিক এফেক্ট কি না, যখন ইলেকট্রিক কারেন্টটা কয়েলের মধ্যে দিয়ে বা ম্যাগনেটের ফিল্ডের মধ্যে দিয়ে হয়, তখন তাকে আমরা বলছি কি ম্যাগনেটিক এফেক্ট। কেমিক্যাল এফেক্ট কি, কেমিক্যাল এফেক্ট বললাম ব্যাটারির ক্ষেত্রে হয়। এই ধরনের বিভিন্ন ধরনের এফেক্ট হয়। এবার আমরা ইলেকট্রিসিটি কোথায় ইউজ করি, শুনতে পাচ্ছ প্রত্যেকে? ইলেকট্রিসিটি ইউজ করি দেখো, হ্যাঁ, লাইটিং, হিটিং, পাওয়ার, ট্রাকশন। এবার লাইটিং কোথায় ইউজ করি না, ল্যাম্প, ল্যাম্পের ক্ষেত্রে আমরা লাইটিং ইউজ করি। হিটিং মানে কি, হিটার, হিটারের ক্ষেত্রে ইউজ করি। ট্রাকশন, ট্রাকশন মানে লোকোমোটিভ, ট্রেন, ট্রেনের ক্ষেত্রে ট্রাকশন আমরা মানে ইউজ করি কি, ইলেকট্রিসিটি ইউজ করি ট্রাকশন। কমিউনিকেশন, মানে কমিউনিকেশন করি কি, টেলিফোনের সাহায্যে আমরা করি, সেখানের ক্ষেত্রে আমাদের পাওয়ার লাগে, মানে ইলেকট্রিসিটি লাগে। এরকম বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি হয়। এবারে দেখো দু ধরনের ইলেকট্রিসিটি হচ্ছে, একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে কি ডাইনামিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং ডাইনামিক ইলেকট্রিসিটি, দু ধরনের ইলেকট্রিসিটিতে আমাদের কাজ হয়। এবার আমরা জানি দু ধরনের ইলেকট্রিসিটিতে কাজ হয়। এইবারে দেখো স্ট্যাটিক এবং ডাইনামিক। স্ট্যাটিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে দেখো, যে নেগেটিভ চার্জটা হবে সেটা প্রপার্টি অফ অ্যাট্রাক্টিং স্মল পিস অফ পেপার। মানে ইলেকট্রিক চার্জটা ওয়ান্সলি ক্লোজ স্টেশনারি থেকে, তাকে কল্ড কি হয়, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। মানে দিস টাইপ অফ ইলেকট্রিসিটি ক্যান নট বি ট্রান্সমিটেড। মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি করে না, একটা ট্রান্সমিট করতে পারে না ওয়ান প্লেস থেকে অ্যানাদার প্লেসে।
ডাইনামিক ইলেকট্রিসিটির মধ্যে কি হয় না ইলেকট্রনস অফ দ্য মোটর মোশন আর কল্ড কারেন্ট ইলেকট্রিসিটি, তাকে আমরা বলছি কি ইলেকট্রিক কারেন্ট। তাহলে আমাদের ইলেকট্রিক কারেন্ট কাকে বলছি? ডাইনামিক ইলেকট্রিসিটিকে। যে কি করে না মোশনের সঙ্গে ইলেকট্রনটা মোশনের সঙ্গে মোশন হয় কারেন্ট ইলেকট্রিসিটি, তাকেই আমরা কি বলছি? ইলেকট্রিক কারেন্ট। এবারে দেখো অ্যাটম কি মলিকুল আগে পড়েছে, এগুলো আর বেসিকে যাচ্ছে না। এইবার হচ্ছে দেখো ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট কি না আমরা সব সময় বলি কি যে ইলেকট্রিক কারেন্ট হচ্ছে কন্টিনিউয়াসলি ইলেকট্রন ফ্লো করবে, কার মধ্য দিয়ে? কারেন্ট মধ্য দিয়ে। ওপেন সার্কিট না ক্লোজ সার্কিট? না ক্লোজ সার্কিট। কারণ ওপেন সার্কিটে যদি কারেন্ট ফ্লো করে তাহলে সেটা যখন ওপেন সার্কিটের মধ্যে কারেন্টটা ফ্লো করবে, দেখো যদি তারের মধ্যে কোনো কাটা থাকে তাহলে দেখো ওইটা তো ক্লোজ ওপেন সার্কিট হয়ে গেল, তাহলে ওর মধ্যে যদি কারেন্ট ফ্লো করে হিউম্যান বিং শক খেতে পারি। তো তাহলে দু ধরনের আমাদের টাইপ অফ কারেন্ট হয়, একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ক ধরনের কারেন্ট হয় বললাম? দু ধরনের। হ্যাঁ, ডাইরেক্ট আর অল্টারনেটিং। মানে আমরা যাকে বলছি ডিসি, ডিসির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, আর এসির ফুল ফর্ম হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট। এইবারে দেখো এই যে ডিসি এসির কথা বলছি, এখানে দেখো এখানে একটা ওয়েভ ফর্ম আঁকা আছে। দেখো আমি মার্কিং করছি, ওয়েভ ফর্মটা দেখতে পাচ্ছ? একটা স্ট্রেট ওয়েভ ফর্ম লেখা আছে। স্ট্রেট ওয়েভ ফর্ম আছে। দেখো এখানে কি হচ্ছে, ডাইরেক্ট কারেন্ট কি ডাইরেকশন অফ দ্য ম্যাগনিটিউড কারেন্ট ডাজ নট চেঞ্জ। আর কি করবে? কারেন্ট ফ্লো করবে স্টেডি। দেখো কারেন্ট আর টাইমের রেসপেক্টে একটা গ্যাপ আছে, তাহলে কি ডাইরেক্ট কারেন্টের কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নেই। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট কারেন্টের কোনো কিন্তু ফ্রিকোয়েন্সি নেই। দেখো একটা ডাইরেকশন, ধরো একটা ব্যাটারির একটা প্রান্ত পজিটিভ একটা প্রান্ত নেগেটিভ। দেখো কারেন্টটা ফ্লো হচ্ছে, দেখো পজিটিভ টার্মিনাল থেকে ফ্লো হয়ে হয়ে যাচ্ছে লাইটে, আবার দেখো পাথ আসছে কোথায়? নেগেটিভ টার্মিনালে। দেখতে পাচ্ছ প্রত্যেকে? সবাই দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে দেখো ডাইরেক্ট অফ কারেন্ট। এবার দেখো এই ফান্ডামেন্টাল ইলেকট্রিসিটির যে অ্যাটম বললাম, অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের অ্যাটম হচ্ছে একটা ক্ষুদ্রতম পার্টিকেল। সে অ্যাটমারে ইলেকট্রন এবং প্রোটন নিউট্রন এগুলো কেন্দ্রস্থলে অবস্থান করে, এবং পজিটিভটা চেঞ্জ প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রনের কোনো চার্জ নেই। এবার নিউক্লিয়াসের বাইরের চারপাশে কি হয়, ওই ইলেকট্রনটা মানে কক্ষপথে ঘুরতে থাকে, যেটা ওই যে অ্যাটমের এইদিকে একটাতে দেখো ছবি দেওয়া আছে। এবারে দেখো এই ডাইরেক্ট কারেন্ট সম্বন্ধে বললাম যে ডাইরেক্ট কারেন্টের কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নেই। ডাইরেক্ট কারেন্টের কোনো ফ্রিকোয়েন্সি নেই, এই জন্য কি হয় এ সবসময় একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত থাকে। এর এক্সাম্পল কি দেখো লেখা আছে, সেল, ব্যাটারি, ডিসি জেনারেটর। এবার হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট কাকে বলছি না, অল্টারনেটিং কারেন্ট কি বলছি না, যে কারেন্টের নির্দিষ্ট সময় এবং মান ও অভিমুখ দুটোই পরিবর্তন করে। দেখো এই যে গ্রাফিং প্লটটা দেখতে পাচ্ছ প্রত্যেকে? দেখো একটা ওয়েভ ফর্ম আছে, সাইন ওয়েভ ফর্ম বলি আমরা একে। কারেন্টটা ফ্লো হচ্ছে দেখো উপরের দিকটা দেখো পজিটিভ সাইকেল, নিচের দিকটা আছে দেখো নেগেটিভ সাইকেল। দুটো সাইকেলে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর একটা হচ্ছে দেখো নেগেটিভ টার্মিনাল। দুটো টার্মিনালে আমার পজিশন হচ্ছে। এবারে দেখো এই প্রত্যেকটা এই যে অল্টারনেটিং কারেন্ট বলছি, এই কারেন্ট হচ্ছে যখন মানে কারেন্ট যখন ফ্লো হয় তার বললাম কি মান অভিমুখ দুটোই চেঞ্জ হবে। দেখো যখন তার ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট ডাইরেকশন উইল চেঞ্জ ডিফাইনাইট ইন্টারভালস টাইম, কিছুটা সময়ের মধ্যে চেঞ্জ হবে। দেখো এখানে 0 থেকে স্টার্ট হয়েছে, এইখানটার কাছে আমার ম্যাক্সিমাম ভ্যালু, এই যে ম্যাক্সিমাম ভ্যালু আমার এখানে, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটা যদি আমার 0
ডিগ্রি হয় তাহলে এটা আমার কত 90 ডিগ্রি। বুঝতে পারলে কি বললাম? তাহলে এই টোটাল একটা তো হলো তুমি যখন সাইকেল চালাও, ধরো তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেল যখন চালাচ্ছ তখন একবার পাটাকে উপর দিকে উঠালে তার মানে কি একবার পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত, আবার যখন পাটাকে নিচের দিকে নামালে তাহলে নেগেটিভ টার্মিনাল। একটা সাইকেলের প্যাটেল পুরো সাইকেল ঘুরে কত 360 ডিগ্রিতে। দেখো এখানে 0 ডিগ্রি, একটা সরল রেখার মান কত এখানে পর্যন্ত কত 180 ডিগ্রি, আর এখান পর্যন্ত কত 360 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 360 ডিগ্রি, এদিকটা হচ্ছে 360 ডিগ্রি, আর এখানটা হচ্ছে কত 180 ডিগ্রি। বুঝতে পেরেছো যে সাইকেলটার কথা বললাম? যারা আছো ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে তাহলে আমরা সবসময় এসি দুটো কারেন্ট নিয়েই আমরা কাজ করবো। আমরা ইলেকট্রিক্যাল পড়ছি মানে কি আমরা ডিসি সোর্স কে নিয়েও কাজ করবো, এসি সোর্স কে নিয়েও কাজ করবো। তাহলে ডিসি সোর্স এসি সোর্স কে নিয়ে আমাকে জানতে ডিসি সোর্স সবসময়। আর আমাদের ইন্ডিয়ান হচ্ছে 50 হার্জ। প্রত্যেকটা দেশের ফ্রিকোয়েন্সি আছে, যেমন অস্ট্রেলিয়ার ফ্রিকোয়েন্সি 60 হার্জ। তো এই যে আমাদের ওয়েভ ফ্রম হাফ ওয়েভ ফ্রম কাকে বলছি না, হাফ সাইকেল মানে পজিটিভ দিকে আছে নেগেটিভ দিকে আছে। এই অল্টারনেটিভ পড়ানোর সময় আরেকটা কথা বলে দিই, আমরা তোমাদের 3 ফেজ কানেকশন মানে হয়তো পড়ানো হচ্ছে থিওরিতে। তো 3 ফেজ কানেকশনের ক্ষেত্রেও কিন্তু এই গ্রাফিং প্লট কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই অল্টারনেটিং এর গ্রাফিং প্লট দেখেই তোমাদের ইলেকট্রিক্যালের রোটেশন, ইলেকট্রিক্যালের যে তিনটে তোমার রেডি হলো তিনটে যে ফেজ, সেই ফেজের ডাইরেকশন সবগুলোই হয়। কারণ এই যে ফেজ আছে, এই যে একটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে দেখানো হলো, এরপরে তোমরা 3 ফেজের ক্ষেত্রেও দেখবে এই ওয়েভফর্মে দেখানো হবে যে একটা সাইকেলে কিভাবে ঘুরছে। তাহলে তোমাদের এইটুকু মাথায় ডেফিনেশনে আইডিয়া হলো যে ডাইরেক্ট কারেন্ট কি আর অল্টারনেটিং কারেন্ট কি। ডাইরেক্ট কারেন্ট হচ্ছে স্টেডি ফ্লো করবে, এবং অল্টারনেটিং কারেন্ট কি হবে না, যার ম্যাগনিটিউডের সাথে মানে মান ও অভিমুখ ডাইরেকশনটা চেঞ্জ হবে, তাকে আমরা কি বলছি অল্টারনেটিং কারেন্ট। এবারে তোমাদের হয়তো কিছু কিছু সময় তোমাদের এক্সাম্পল বা কিছু কিছু সময় কোনো টিচার জিজ্ঞেস করে যে ডিফারেন্স বিটুইন এলসি এন্ড ডিসি, এলসি এবং ডিসির মধ্যে ডিফারেন্স কি? এসি আর ডিসির মধ্যে ডিফারেন্স কি? ডিসির মান আর অভিমুখ দুটো চেঞ্জ হয়, আর হচ্ছে এসির মানটা চেঞ্জ হয়। হ্যাঁ, মানটা চেঞ্জ হয়, অভিমুখ চেঞ্জ হয় না। আচ্ছা, আর কেউ কিছু বলবে? ম্যাম ডিসির হচ্ছে ডিসি স্টেট প্রবাহিত হয়, কিন্তু এসি হচ্ছে অল্টারনেটিং মানে মান আর অভিমুখ দুটোই পরিবর্তিত হয়। আর কোনো মানে আর কোনো ডিফারেন্স হতে পারে না বা ডিসি এসি? এসির ফুল ফর্ম অল্টারনেটিং কারেন্ট, আর ডিসির হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ওটা তো একটা সামান্য এক্সাম্পল। দেখো এক্সাম্পল ডিফারেন্স দেখো লেখা আছে, দেখো দেখতে পাচ্ছ ডিফারেন্স বিটুইন এসি এন্ড ডিসি। কেন আমি তোমাদের এই নোটসটা দেখাচ্ছি, কারণ তোমরা ক্লাসটার সাথে সাথে নোটসটাও কালেক্ট করো। এসি এবং ডিসি, দেখো এসি হচ্ছে জেনারেটেড রেঞ্জ 6600 ভোল্ট, মানে দেখো কিছু কিছু জায়গায় কেভি বলে লেখা থাকে, 66 কেভি দেবে, কোনো সাবস্টেশনের বাইরে লেখা থাকে 33 কেভি, 11 কেভি, 66 কেভি, এরকম বলে এসিতে মানে যেখানে ট্রান্সমিট হয় পাওয়ার ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেখানে দেখবে এখানে লেখা থাকে। ডিসির ক্ষেত্রে লেখা আছে দেখো ইট ইজ জেনারেটেড আপ টু 6600 ভোল্ট। তাহলে এর জেনারেটিং যে ভোল্টেজটা সেটার মধ্যে একটা ডিফারেন্স আছে, বুঝতে পারলে? এরপরে দেখো এসির ক্ষেত্রে কি হয়, ভোল্টেজটাকে স্টেপ আপ এবং স্টেপ ডাউন করা হয় কার মাধ্যমে, ট্রান্সফরমারের মাধ্যমে। সেটা কিভাবে হয় না, দেখো তোমাদের কিছু কিছু জেনারেটিং স্টেশন, ধরো কোলাঘাট থার্মাল পাওয়ারে তাপবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তো এখান থেকে তোমাদের বাগনান বা উলবেড়িয়াতে দেওয়া হচ্ছে, তাহলে আমার ভোল্টেজটাকে আমি স্টেপ আপ করে পাঠাচ্ছি, আবার বাগনান যখন তোমাকে দিচ্ছে মানে কনজিউমারকে দিচ্ছে, সে হয়তো স্টেপ ডাউন দিয়ে দিচ্ছে।
দিচ্ছি, তাহলে আমরা এসি কারেন্টের মানে অল্টারনেটিং কারেন্টের ভোল্টেজকে কি করতে পারি, স্টেপ আপ এবং স্টেপ ডাউন করতে পারি কার সাহায্যে, ট্রান্সফরমারের সাহায্যে। ডিসির ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল নয়। বুঝতে পারলে কি বললাম? ইয়েস ম্যাম। এবারে দেখো, এসির হচ্ছে ট্রান্সমিশন কস্ট লেস, আর ডিসির ক্ষেত্রে ট্রান্সমিশন মানে কস্টটা হচ্ছে কি হাই। মেইনটেনেন্স হচ্ছে এসির ক্ষেত্রে মেইনটেনেন্স লেস, ডিসির ক্ষেত্রে মেইনটেনেন্স হাই। আর হচ্ছে দেখো এখানে লেখা আছে পাওয়ার আপ টু 5 লাখ কিলোওয়াট মানে ক্যান বি জেনারেটেড সিঙ্গেল অল্টারনেটর। এই অল্টারনেটর এগুলো তোমরা পড়বে, সেকেন্ড ইয়ারে পড়বে অল্টারনেটর কি, জেনারেটর কি, তখন আরো ডিটেলসে এটা জানবে। ঠিক আছে, এইবারে দেখো আমরা এতক্ষণ অল্টারনেটিং কারেন্ট, ডাইরেক্ট কারেন্টের ডিফারেন্স পড়লাম। এবার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে কি, ট্রান্সমিশন দেয়ার আর সেভিং কপার ওয়্যার, ট্রান্সমিশনে সেভিং করা হয় কি কপার ওয়্যার দিয়ে। আর স্পার্ক হয়, এসি মেশিনে যে স্পার্ক হয় সেটা একটা সাউন্ড হয়। দেখবে একটা টাওয়ারের সামনে যখন তোমরা দাঁড়াবে, মাঠে দেখবে একটা টাওয়ার থাকে না, ট্রান্সমিশন টাওয়ার, সেই ট্রান্সমিশন টাওয়ারের সঙ্গে দাঁড়ালে মাঝে মাঝে দেখবে একটা হিসিং সাউন্ড হয়, গ গ করে আওয়াজ, শুনেছো কখনো? বা কখনো কখনো একটা বেগুনি কালারের স্পার্কিং হয়, মানে আলোর বিচ্ছুরণ হয়, দেখেছো? কেউ কখনো শুনেছো টাওয়ারের নিচে দাঁড়িয়ে হিসিং নয়েজ? হ্যাঁ ম্যাম, শুনেছিলাম। হ্যাঁ, মানে পাওয়ার লস হয় যখন ওই নয়েজটা হচ্ছে, তখন ওই ট্রান্সমিশনের যে পাওয়ারটা এটা লস হচ্ছে। আরেকটা হচ্ছে দেখো এর মেকানিজম, মানে এসির মেকানিজম হচ্ছে ভেরি সিম্পল, এবং আউটপুটটা হচ্ছে কি মোর ডিউ টু অ্যাবিলিটি মোর দেন ওয়ান ফেজ। এসির ক্ষেত্রে আমরা তিনটে ফেজ ইউজ করতে পারি, রেড, ইয়েলো, ব্লু। আমরা দেখবে আমাদের বাড়ির যেখানে কানেকশন এসছে 11 কেভি ওয়্যার যেখান দিয়ে কন্ডাক্টর গেছে, সেখানে দেখবে তিনটে ফেজ থাকে, তার সাথে একটা নিউট্রাল থাকে। আমরা মাঝে মাঝে বলি একটা ফেজ চলে গেছে, কারেন্ট লো হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই তিনটে ফেজ, রেড, ইয়েলো, ব্লু, তিনটে ফেজ থাকে, আর এর সাথে একটা নিউট্রাল থাকে। এবার ডিসঅ্যাডভান্টেজ কি কি? ডিসঅ্যাডভান্টেজ দেখো, এটা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা পরবর্তীকালে আরো আবার পড়বে। সিঙ্গেল ফেজ মোটর ইজ সেলফ স্টার্টার, মানে নিজে স্টার্ট হতে, মানে ডিসঅ্যাডভান্টেজ। আর একটা হচ্ছে কি ডেঞ্জার, প্রচুর ডেঞ্জার, কারণ তুমি 11 কেভি ভোল্টেজ বা 33 কেভি কন্ডাক্টর, প্রচুর মানে ডেঞ্জার। দেখবে মাঝে মাঝে লেখা থাকে ডেঞ্জার বলে, একটা ভূতের সাইন করা থাকবে, দেখবে ট্রান্সফরমার যেখানে থাকে ওখানে লেখা থাকে। 25 কেভি যে ট্রান্সফরমার গুলো আছে ওখানে দেখবে ওখানে লেখা আছে। এবারে দেখো ইট ক্যান নট বি ইউজড ইলেকট্রিপ্লেটিং চার্জিং সেকেন্ডারি সেল। সেকেন্ডারি সেল মানে কি ব্যাটারি, ঠিক আছে? এখানে ব্যাটারি মানে ইউজ হয়। আর এবারে হচ্ছে দেখো ইলেকট্রিক্যাল টার্নস এন্ড ইউনিট কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি। এই যে কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, দেখো ইলেকট্রিসিটি বা কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্টের যে কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটির মধ্যে দেখো এখানে এই যে দেখো লেখা আছে কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। এর মানে হচ্ছে কি the strength of the conductor, any conductor is equal to the quality of electric charge কি না that flow across any section in second। মানে আমাদের যে ইলেকট্রন আলোর গতিবেগ আমরা কি বলি 3 into 10 to the power 8 per second, মিটার পার সেকেন্ড। তাহলে এর যখন কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি যখন ফ্লো হচ্ছে, কারেন্টটা সেকেন্ডে ফ্লো হচ্ছে, এর এসআই ইউনিট কি কুলম। তাহলে যদি তোমাদের বলা হয় যে কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটির ইউনিট কি, এসআই ইউনিট কুলম। তাহলে কুলমের কুলম। এবার দেখো এখানে একটা তোমাদের মেইনলি যেটা কোশ্চেন পড়ে বিভিন্ন ক্ষেত্রে, যে 1 কুলম কি বা কুলম, হোয়াট ইজ কুলম। তোমাদের তো আর এমসিকিউ কোশ্চেন পড়ে, এখানে শর্ট কোশ্চেন পড়ে। এখানে দেখো লেখা আছে 1 H ইকুয়ালস টু 3600 কুলম। এইটা তোমরা নোট ডাউন করে রাখো, ঠিক আছে? এইবার দেখো আমরা জানবো কি ইলেকট্রোমোটিভ ফোর্স, তাকে আমরা কি বলি ইএমএফ। দেখো লেখা আছে ইলেকট্রোমোটিভ ফোর্স, তাকে আমরা কি বলছি ইএমএফ। এই ইএমএফটা কি? ইএমএফ হচ্ছে ব্যাটারি বা জেনারেটর থেকে যে ফোর্সটা উৎপন্ন হয়, মানে ব্যাটারি থেকে এবং জেনারেটর থেকে যে ফোর্সটা উৎপন্ন হয়, সেই ফোর্স দ্বারা
সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো হয়, তাকেই আমরা কি বলছি? ইলেকট্রোমোটিভ ফোর্স। আমি প্রথমে বাংলায় বললাম তোমাদের বোঝানোর জন্য, তারপরে আমি ইংরেজিতে বলছি। It is the force which causes to the flow of free electrons closed circuit due to difference of electric pressure or potential। তাহলে দুই বিভেদ দ্রব্যদের পার্থক্য, তাকে আমরা কি বলছি? ইলেকট্রোমোটিভ ফোর্স। তাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ই দিয়ে। আর এসআই ইউনিট কি? ভোল্ট। এবার তোমাদের হয়তো মনে হতে পারে ম্যাডাম ভোল্টেজের ইউনিট তো ভোল্ট। ভোল্টেজ আর ইলেকট্রোমোটিভ ফোর্স কিছুটা সেম, একই। ইলেকট্রোমোটিভ ফোর্সও সেই একই জিনিস কিছুটা। একেও ভোল্টমিটার দিয়ে মেজারমেন্ট করা হয়, ভোল্টেজকেও যেমন ভোল্টমিটার দিয়ে মেজারমেন্ট করা হয়, একেও ভোল্টমিটার দিয়ে মেজারমেন্ট করা হয়। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ক্যাপিটাল ই। কি বললাম? এর ইউনিট কি? ভোল্ট। এবার হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? না, সার্কিটের দুটো পয়েন্ট থাকে, এর মধ্যে একটা ইলেকট্রন প্রেসারের পার্থক্য হয়, তাকে আমরা বলছি কি? পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়ালকে ই দিয়ে করি, আর একেও আমরা কি বলি? ভোল্টমিটার। একেও আমরা ভোল্টমিটারের সাহায্যে পরিমাপ করি। এবার হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ কি? না, দুটো বিভেদ প্রভেদের পার্থক্য। ইট ইজ দ্য ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বিটুইন টু লাইনস আর ফেজ অ্যান্ড নিউট্রাল। দুটো বিভেদ প্রভেদের পার্থক্য হচ্ছে আমরা ভোল্টেজ। ভোল্টেজের ইউনিট কি? ভোল্ট। একে আমরা কি দিয়ে মেজারমেন্ট করি? ভোল্টেজ দিয়ে। আর ভোল্টেজ, হ্যাঁ, ভি দিয়ে। আর একে ভোল্টমিটার দিয়ে মেজারমেন্ট করি। আর ভোল্টেজ সবসময় প্যারালালে থাকে। কি বললাম? ভোল্টেজ সবসময় সাপ্লাই টার্মিনালের সঙ্গে কানেকশনে থাকে, কিসে? প্যারালালে। এটা সবসময় মনে রাখবে যে যখনই কানেকশন করবে ভোল্টমিটারের বা ভোল্টেজে যদি কিছু কানেকশন করো, ভোল্টেজ কানেক্টেড প্যারালাল বিটুইন দ্য সাপ্লাই টার্মিনালস। ক্লিয়ার? এবার কারেন্ট কাকে বলছি? কারেন্ট মানে কি? না, ফ্লো অফ ইলেকট্রনস এনি কন্ডাক্টর। যে কোনো কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন ফ্লো হবে, ইলেকট্রনের যে প্রবাহ, তাকে আমরা কি বলছি? কারেন্ট। কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। কি দিয়ে ডিনোট করি আমরা একে? ক্যাপিটাল আই দিয়ে। হ্যাঁ। আর একে কি মিটার দিয়ে আমরা মেজারমেন্ট করি? কারেন্ট মেজারমেন্ট। অ্যাম্পিয়ারমিটার। হ্যাঁ, অ্যামমিটার বলে তাকে। কি বলে? অ্যামমিটার। হ্যাঁ। এবারে দেখো ভোল্টমিটার কি বললাম? সবসময় সাপ্লাই টার্মিনালের সাথে কিসে কানেক্টেড থাকে? প্যারালালে কানেক্টেড থাকে। অ্যামমিটার কি থাকে? সবসময় সিরিজে কানেক্টেড থাকে। তাহলে আজ থেকে মাথায় এটা থাকবে যে যখন ভোল্টমিটার কানেকশন করবে তখন সাপ্লাই টার্মিনালের সাথে প্যারালালে, আর অ্যামমিটার কানেকশন করা থাকলে সেটা হচ্ছে সাপ্লাই টার্মিনালের সাথে সিরিজে। ক্লিয়ার? এইবারে দেখো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আমরা আগেই পড়েছি। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স আমরা আর দিয়ে ডিনোট করি, জানি। এর ইউনিট কি জানি? ওহম। জানি তো? রেজিস্ট্যান্স হচ্ছে একটা প্রপার্টি অফ সাবস্টেন্স। কি করে? অপোজ দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট থ্রু, মানে যখন ইলেকট্রিক কারেন্টটা থ্রু হয় তখন তাকে অপোজ করে, মানে বাধা দেয়। ফ্লো অফ ইলেকট্রিক কারেন্টটাকে অপোজ করে, তাকে আমরা কি বলছি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের সিম্বল কি? ক্যাপিটাল আর। একে আমরা ডিনোট করি ক্যাপিটাল আর দিয়ে। ইউনিট কি? ওহম। এবার দেখো এই রেজিস্ট্যান্সের ইউনিট জানতে গেলে আমাদের একটা ফর্মুলা আছে, আমরা জানি। ওহমস লর ক্ষেত্রে যেটা জানি, ভি ইকুয়ালস টু আই আর। জানি তো আমরা? ভি ইকুয়ালস টু আই আর জানি প্রত্যেক। হ্যাঁ, এই ভি ইকুয়ালস টু আই আর এর মধ্যে যে ভি ইকুয়ালস টু আই আর কি, বা ভি ইকুয়ালস টু আই আর কাকে বলছি? দেখো ওহমস ল। ওহমস ল ভি ইকুয়ালস টু আই আর মানে কি? ওহমের সূত্রতে এটাই বলে, বাংলাতে বলছি প্রথমে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার সমান। মানে ইট ইজ দ্য রেজিস্ট্যান্স ইজ কেপ্ট কনস্ট্যান্ট, দ্য ভোল্টেজ ইনক্রিজ, কারেন্ট ইজ ইনক্রিজড। যখন আমার ভোল্টেজটা ইনক্রিজ করবে তখন কারেন্টটা ইনক্রিজ করবে, আই ভ্যারিজিয়াস ভি। আর ইফ ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট
the resistance increase, current increase, I varies as 1/r, তবেই কি হবে I equals to V/R। তাহলে ওহমের ল এর ফর্মুলা কি V equals to IR। V মিন্স হচ্ছে ভোল্টেজ, I মিন্স হচ্ছে কারেন্ট, R মিন্স হচ্ছে কি রেজিস্ট্যান্স। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বললাম? এইবারে দেখো এই ফর্মুলা দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, এই V ইকুয়ালস টু IR দিয়ে কিছু কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে। সেই ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন গুলো আছে সেগুলো তোমাদের আমি মানে নেক্সট ক্লাসে পড়িয়ে দেব। নেক্সট ক্লাসে তোমাদের রেজিস্ট্যান্স কি বা তোমাদের রেজিস্ট্যান্সের এই ওহমস লর কিছু ফর্মুলা দিয়ে কিরকম থাকে দেখো, কোনো হয়তো ফর্মুলার ভোল্টেজের মান দিয়ে দিল, হয়তো বললো যে ভি ইকুয়ালস টু 220 ভোল্ট, রেজিস্ট্যান্স আর ওহম, তাহলে কারেন্ট কত? কি বললাম বুঝতে পেরেছো কি বলছি? কি বলছি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, এই দেখো এখানে একটা ছবি আছে, এই দেখো এখানে দেখো এই যে ওহমস লর ছবিটা আমি দেখাচ্ছি। এখানে একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনালের সোর্স যাচ্ছে, দেখো অ্যামিটারটা কিসে কানেক্টেড আছে সিরিজে কানেক্টেড আছে, আর ভোল্ট মিটারটা দেখো রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে কানেক্টেড আছে। তাহলে আমি যে বললাম যে ভোল্ট মিটার এ দেখো অ্যামিটার সিরিজে কানেক্টেড আছে এবং ভোল্ট মিটার প্যারালালে কানেক্টেড আছে। তাহলে এইভাবে হচ্ছে তোমাদের কানেকশনটা তোমাদের বললাম। নেক্সট ক্লাসে আমরা পড়বো যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করব, ওহমস ল ভি ইকুয়ালস টু IR ফর্মুলা ইউজ করে ওহমস ল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করব, এবং সিরিজ রেজিস্ট্যান্স মানে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় মানে প্যারালাল রেজিস্ট্যান্স, প্যারালাল কানেকশন অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা, সিরিজ কানেকশনের রেজিস্ট্যান্স ফর্মুলা এবং ইকুয়েশন, এগুলো আমরা জানবো।